বাবারে বাবা, আমাদের এত কাজকর্ম, নিঃশ্বাস নেওয়ারই সময় পাই না, ভিডিও কি করব গো। রাখো, যারা ওইসব ভিডিও ফিডিও করে ওদের বাড়িতে কোনো কাজকর্ম নেই, তাই তো সারাক্ষণ ভিডিও করে। আমাদের মতন কাজ করতে হলে বুঝতো। জানি ডেলি ব্লগারদের এই কথাটা সবসময় শুনতে হয়। আমি এখনও শুনিনি, তবে কেউ আমার পেছনে বলে কি না সেটা তো জানি না। তো তাদেরকেই বলছি যারা এইসব কথা ভাবে। হ্যাঁ, তার আগে বলার আগে সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমারও চলে যাচ্ছে, বাজে এখন সকালে 6:30। হ্যাঁ, এবার অনেকে বলবে চোখ খুলতে দেরি নেই, ক্যামেরা অন করে দিলাম, কী করব, ভিডিও তো দিতে হবে। তাই ভাবলাম সকাল থেকে স্টার্ট করি, তবে কীরকম ভিডিও করি, কিভাবে করি সেটাই আজকে তোমাদেরকে বলবো। তো এখন বাজে সকালে 6:30। আজকে মেয়ের জন্য একটু ম্যাগি করেছি। জানি ম্যাগি দেওয়াটা ভালো না, তবে চেষ্টা করি সপ্তাহে একদিন দেওয়ার, কিন্তু অনেক দিন ধরে মেয়ে বলছে যে একটু ম্যাগি খাবে। তাই আজকে স্কুলের টিফিনে ম্যাগি করলাম। আবার আজকে আছে ওর পরীক্ষা। এবার বলি আমার ভিডিও, কী যে বলবো নিজেই জানি না। তো আগের দিন ছিল বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার ভেবেছিলাম ভিডিওটা করে রাখবো, কারণ শুক্রবার ভিডিও করে দেওয়াটাই প্রচুর চাপের হয়ে যায়। একদিন ছাড়া ছাড়া দিচ্ছি, ভালো একদিন আগে ভিডিওটা করি, কিন্তু যা বলা সেটা তো হয় না। তো বৃহস্পতিবার যথারীতি বাড়ির সব কাজকর্ম করলাম, করে চান করে উঠলাম, চলো এবার ব্লগটা স্টার্ট করি। আর কি করব, কাজকর্ম হয়ে গেছে, এবারই স্টার্ট করি। তো চান টান করে ভিডিওটা স্টার্ট করলাম। তারপরে ভাবলাম পুজো দেওয়ার সময় ভিডিওটা করা ঠিক ভালো না, কারণ পুজো করার সময় যদি ভিডিও করি মনটা পুজোর থেকে ক্যামেরার দিকেই বেশি থাকে। যতই হোক ক্যামেরা তুললে একটা কেমন কেমন লাগে না, তো পুজোটা মন দিয়ে হয় না। তাই ভাবলাম পুজো করার পর তারপর থেকে ভিডিও করব। তো তারপরে গিয়েছিলাম চান টান করে কাপড় মেলতে। এখানে মেয়ে আর আমি দুজনেই নাইটি পরেছি। তো যেটুকু কাপড় ছিল, আর রোদও প্রচুর কড়া উঠছে, তো ভাবলাম নিচেটাই মেলে দিই। আর এই যে গাছটা দেখছো, এটা কিন্তু বাতাবি লেবুর গাছ, কিন্তু কি জানি ফলই ধরছে না, অনেক দিন হয়ে গেল। আমি আসার পর থেকে এইরকমই গাছের হাইটটা দেখছি। তো আমার মেয়ে বলছে আমি দড়িটা ধরছি, তুমি মেলো। তো যাই হোক, এই ছিল বৃহস্পতিবারে ভিডিও। এরপরে আর আমার ভিডিও করা হলো না। ওই যে বললাম না, কোনো কাজকর্ম নেই, তারাই ভিডিও করা হলো না। তো শুক্রবার মানে আজকে যে ভিডিওটা আপলোড করছি, আজ ছিল মেয়ের ইংলিশ পরীক্ষা। তাই মেয়েকে রেডি করে খাইয়ে নিয়ে বেরিয়ে পড়েছি পরীক্ষা দিতে নিয়ে যাব। শরীরটা একটু আজকে ভালো নেই, কারণ আজকে একটু পেটটা গন্ডগোল গন্ডগোল লাগছে। কেন যে এরকম আমার সাথে হচ্ছে বুঝি না, কখনো কাশতে কাশতে মরে যাচ্ছি, কখনো আর কি বলবো। তো যাই হোক, মেয়েকে স্কুলে ছেড়ে চলে এসেছি ঘরের কাজ করতে। তো ঝ্যাঁটা হাতে ঘরের একটু দশাটা তোমাদের দেখিনি কীরকম দশা থাকে। যারা বলে না ডেলি ব্লগাররা কাজ করে না, তাদেরকে বলছি সব ডেলি ব্লগাররা এক হয় না। হ্যাঁ, যাদের বাড়িতে 4টে কাজের লোক আছে তারা একটু ভালোভাবে ভিডিও এডিট করে, ভালোভাবে সব করতে পারে, কিন্তু এই যে আমাদের মতন যাদেরকে সব কাজ করে ভিডিও আপলোড করতে হয়, তাদের ভিডিও করারই মাঝে মাঝে সময় হয় না, কারণ আমাদেরও তো কাজের চাপ থাকে। তাই সবসময় কাজের চাপের মাঝখানে ভিডিও করা হয় না। আবার মনেও থাকে না যে ভিডিও করব, তখন চাপ হয়ে যায়। তখন আমাদের আবার দুটো চাপ, যে ভিডিও আপলোড করতে হবে, আবার এদিকে ভিডিও নেই, কী যে করব কী আর বলবো। তাই যাই হোক, এখানে দুটো ঝাঁটা দেখে কেউ এটা ভেবো না দুটো ঝাঁটা দিয়েই ঝাঁট দিচ্ছি। একটা ঝাঁটা দিয়েই ঝাঁট দেবো, বাইরেটা ঝাঁট দেবো বলে শিকঝাঁটাটা হাতে নিয়েই ঘুরছি, কারণ বেরিয়ে গেলে আবার বেরোবো, আবার ঘরে ঢুকবো, তো ঘরটা ধুলো ধুলো হবে। তাই দুটো ঝাঁটা একসাথে নিয়ে নিয়েছি। এখানে পেছনটা ঝাঁট দিচ্ছি, আর আজকে প্রচুর পাতা পড়েছে। কী আর বলবো, পাতা তো রোজকারই পড়ছে। উফ, ওই যে বললাম কাজ নেই, তো তাই ব্লগ করি। আর কি বলতে, ইউটিউবটা আমার খুব শখের জিনিস, তাই বন্ধ করতে ইচ্ছে করে না, না হলে ভিডিওটা বন্ধ করে দিতাম। গুড মর্নিং। বেজে গেছে হচ্ছে 11:30। সাদা সাদা লাগছে কেন, ফোনটা গেল নাকি আমার ফোন, পয়সা নিয়ে এখন ফোন দিলাম। 11টা বেজে গেছে, সবে ভাত বসিয়েছি, এখন রান্না করিনি। আজকে একটু মুদিখানা এসছে, বললাম না যখন যখন যেটা যেটা শেষ হয় একটু বলি, তো ওই টুকটাক একটু মুদিখানা এসছে। তো সবচেয়ে বেশি আমার যেটা লাগে তেল, তেল এই আবার 1 লিটার তেল, রান্নায় ভীষণ তেল ইউজ করেছি। তেল এনেছে, বিস্কুট এনেছে, সোয়াবিন, সুজি আনিয়েছি। তবে সুজির হালুয়া করবো না, একটা অনলাইনে একটা রেসিপি দেখেছি, ইউটিউবে না ফেসবুকে দেখেছি, ওই রেসিপিটা রান্না করবো বলে ঝাল সুজি, হ্যাঁ তুমি বড় হও বানিয়ে দেবো। চলো এগুলো সব তুলি। আর কি শরীরটা সকাল থেকে আজকে ভাল লাগছে না, ছেড়ে দিয়েছি। এই যে এই গরুটাকে দেখছো, এটা কাঁচা পাঁপড় খেয়ে নেয়, এর জ্বালায় পাঁপড় রাখা দায় আমার। যাই হোক, চলো এবার রান্না বান্না করি, দেরি তো হয়েই গেছে, বড় আবার খেতে আসবে। কি যে করি না, ও বড়ি বলেছি, বড়ি আনেনি তোর কথা, দেখেছিস?
যাই হোক, এগুলো গোছাই। ও আগেবার তোমাদেরকে দেখেছিলাম না, এটা রেশন থেকে এনেছে, রেশন থেকে দেয় মানে চাল। আর এটা মানে কত টাকা নেয়, 20 টাকা নেয়। ভালো, খাবারটা খুব ভালো। মানে বিমবার থেকে আমার মনে এটা বেশি ভালো, গলে না। বিমবার তো হুড়ু করে গলে চলে যায়। এটা বিমবার না, এটা আলাদা আলাদা কোম্পানি। কি আছে এটা, কি আছে দেখতে হবে। এখন সব রাখি, পরে নিরামিষের এগুলো মশলাগুলো সব ঢোকাবো। এখন বেকার ছোঁয়াছুঁই হবে, মাছ আছে, সব ছোঁয়াছুঁই হয়ে যাবে, সব তুলে রাখি। যখন নিরামিষ গোছাবো তখন সব, কি নিরামিষ আমিষ সব আলাদা আলাদা করতে হবে। শুধু লঙ্কা আছে, আজকে জোর নেই, রান্নাটা বসিয়ে ফেলি। গুড আফটারনুন। তো যাই হোক, অ্যাট লাস্ট 1টা বাজে, রান্নাও শেষ হয়ে গেল। আর সেই বেদানাটা একটু ছাড়াচ্ছি। ও বাবা, কি আর করবো। কালো বেদানা, লাল বেদানাই জোটে না, আবার কালো বেদানা। সত্যি কথা বলতে আমি ফল খুব কম খাই, কিন্তু আমাকে ডাক্তার বলছে বেশি করে ফল খেতে, কিন্তু ফল খেতে আমি ভালোবাসি। একটাই জিনিস খেতে ভালোবাসি, সেটা হচ্ছে আঙুর। এছাড়া ফল আমি একদম খেতে ভালোবাসি। বেদানা, কলা, আমও যে আমার ফেভারিট। একসময় তো আমি আম খেতামই না। আমি আগে তাও 10-15-16 বছর বয়স অবধি আমি বেদানাতে, মানে বেদানা বলছি, আম খেতাম না। তারপরে আমার মাসি ছিল, মাসি অনেক বোঝালো, সুন্দর সুন্দর আম, আমার মনে হচ্ছে সুন্দর সুন্দর হবে, সেই আমগুলো খেতাম। যেগুলো একটু লাল লাল হলুদ হলুদ হয় না, ওইগুলো খেতাম। কী আম জানি না। যাই হোক, এই বেদানাগুলো কালকে মা একটু এসেছিলো, দেখেছিলাম, বেদানাগুলো নিয়ে এসছে। আমি যাবো যাবো করে যেতে পারিনি, তো মাকেই কালকে ডেকে নিয়েছিলাম। যাবো, পরীক্ষা শুরু হয়ে গেছে না, আর কি যাবো। হ্যাঁ, আম তুলে খায় না তো, এই বেদানা ছাড়াই তারপর সবাইকে ভাত খাওয়াবো। খাইয়ে 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 কিছু না, খাইয়ে ঘুমোতে যাবো না। এত না মানে লুজ মোশনটা ঠিক হয়ে গেছিলো। যেদিনকে ভিডিও আপলোড করলাম সেদিনকে ছিল ঠিক হয়ে গেলো, কালকে ঠিক ছিল, আবার আজ সকাল থেকে লুজ মোশন হচ্ছে, বুঝতে পারছি না। আর শরীরটা না কেমন ছেড়ে দিয়েছে, আর ঘুমটা হয়নি তো, পেটটা বুড়বুড় বুড়বুড় ব্যথা করছে। আর কাল দুপুরেও ঘুমাইনি, যে দুপুরবেলা এখন ঘুমোবো না, আমার পুরো শরীর ছেড়ে দিচ্ছে, আর ভালো লাগছে না। কী যে করি না কিছু বুঝি না, যেটাই করতে যাই সেটাই। এদিকে আমার ট্রেনিংয়ে সব শুরু হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক অবধি ছুটি ছিল, উচ্চ মাধ্যমিক শেষ। আমার যাওয়ারও দরকার আছে, কিন্তু এর মধ্যে মেয়ের পরীক্ষা, মেয়েকে পড়ানোর থাকে। দেখি কী করি, কবে যাই। 1 মাসের মান্থলিটা আমার পুরো বেকারই হয়ে গেল, পুরো মান্থলিটা বেকার, টাকাটা জলে গেল, 100টা টাকা। আমি যদি যাওয়ার আগে একবার ফোন করে নিতাম টিকিটটা কাটার আগে, যে কাটবো কি না, তাহলে লুকিয়ে যায়। আজকে বাবার ফোনটা রেখে, ওর বরের ছিল বাজার দিকে, আগে ফোনটা নিয়ে নিয়েছে, আর বর ফোন ছেড়ে ভুলে গেছে, ছেড়ে চলে গেছে, আর সেই রেখে গেছে। যাই হোক, তোমাদের দুপুরবেলা বললাম যে বরের ফোনটা মেয়ে ভুলে রেখে দিয়েছিল, তো বর ফোন নিতে ভুলে গিয়েছিল। তো খুব ফোন করে আমাকে চেঁচামেচি করলো যে আজকে ঘরে গিয়ে ওকে খুব দেবো। আমি জানি কত দেবে, কারণ রাগ উঠলে তখনই ট্রাক তখনই, তারপরে ভুলে যায়। তো মেয়েকে আমি বললাম বাবা আজকে খুব রেগে আছে, আজকে তোমাকে দেবে। ও তো বাবা আসার আগেই কান্নাকাটি শুরু করে দিচ্ছে, আর বাবা মারবে কি, বাবাকে দেখে এমন কান্নাকাটি করলো যে বাবা মারার আগে ওকে আদরই করতে লেগে গেল। তো তারপরে আর সত্যি কথা বলতে দুপুরে রান্নাবান্না করে ব্লগই করা হলো না, এমনকি আমার মিনি ব্লগটাও আপলোড করা হলো না। কী যে অবস্থা হয় না, মাঝে মাঝে এত কুড়ে হয়ে যায়, ভালো লাগে না, কি আর বলবো। পরে সন্ধেবেলা মনে পড়লো, আরে আজকে তো মিনি ব্লগটা আপলোডই হলো না। যাই হোক, মিনি ব্লগটা আপলোড হলো না তো কী হলো, ডেলি ব্লগটা তো আপলোড করতে হবে। তো বাজে এখন সন্ধ্যে 7:30, বর মেয়েকে নিতে আসবে, কারণ তোমরা অনেকেই জানো যে পড়াশোনা করার পর মেয়ে যায় একটু পিসির বাড়ি, তাই ওর চুলটা বেঁধে দিচ্ছে। কিন্তু চুল বাঁধলেই আমার মেয়ের মুখটা হাঁড়ি হয়ে যায়, মোটে চুল বাঁধতে চায় না। আর তোমরাই বলো, এত বড় বড় চুল হয়েছে, চুলটা ক্লিপ দিলে কি থাকে, সারাক্ষণ চোখের মধ্যে পড়ে যায়। তো চুলটাও কিছুতেই বাঁধতে চায় না, একটু ওকে রাগিয়ে বা একটু কষ্ট দিয়ে চুলটা বেঁধে দিই। চুলটা বাঁধলে ভালোও লাগে, কী আর করবো। আর এখানে ওকে পরিয়ে দিচ্ছি পায়ের নুপুর, কারণ শীতকাল চলে গেছে, গরমকাল এসছে, আর নুপুরটা রেখে রেখে না এবার খারাপই হয়ে যাবে। তারপর বাবার আসতে যেহেতু দেরি হচ্ছে, অনেক দিন পরে এই দোলনাটা না বললো মা একটু দোল দোল খাই পাপা আসার আগে অবধি, তাই ও একটু দোল দোল খেলো। তারপরে মহারানী গেল বাপার সাথে, আর আমি চলে এলাম এই যে ভিডিও এডিট করতে। সারাদিনে সময় পাই না, মেয়ে যখন পিসির বাড়ি যাই এই 1 ঘন্টা সময় ভিডিওটা এডিট করি নি। তাই তোমাদের যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না, অনেক কষ্ট করে আমি ভিডিও করি। আর যারা নতুন এসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমাকে সাপোর্ট করার জন্য। তাই আজকের জন্য সবাইকে টাটা।